ওর দ্বারা কিছু করা সম্ভব, ওকে স্পন্সর দেন। আমার ভাইয়া যখন এভাবে বলে আমার দায়িত্বটা দ্বিগুণ হয়ে যায় যে না, আমার ভাইয়া আমাকে নিয়ে এতটা স্বপ্ন দেখে, আমি আরও সামনে ভালো কিছু করি, আরও ভাইয়ের জন্য আমি খেলি। ফেরদৌসী আক্তার মারিয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক অদম্য যোদ্ধার নাম। ট্রায়াথলনের মতো কঠিন এক খেলায় যেখানে শরীর আর মনের শেষ বিন্দু দিয়ে লড়তে হয়, সেখানে মারিয়া লড়ছেন সম্পূর্ণ একা। সঙ্গী ছিল শুধু এক বুক স্বপ্ন আর এক নিঃস্বার্থ ভাইয়ের ভালোবাসা। একজন ট্রায়াথলেটের যে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জাম, সাথে বিদেশে খেলার ব্যাগ ধার করে আর ভাইয়ের পকেট থেকেই হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের ট্রায়াথলেটরা যখন বিশাল স্পন্সরশিপ আর আধুনিক সুযোগ সুবিধা নিয়ে মাঠে নামেন, মারিয়া তখন ভাবেন পরবর্তী ইভেন্টে কিভাবে অংশ নেবেন তিনি। নেই কোনো স্পন্সর, নেই প্রাতিষ্ঠানিক আর্থিক নিরাপত্তা। সেসব কথাই এই অ্যাথলেট বলছিলেন যমুনা টিভির স্যাটারডে নাইট শোতে। আমি এতদিন অবধি স্পন্সর খুঁজিনি, কারণ ভাইয়া আমাকে সেই জায়গাটা পর্যন্ত দিছে। যখন ভাইয়া সব শেষ, তখন ভাইয়া, এখন আমার ভাইয়ার নাই বিদায় ভাইয়া বলতেছে এখন স্পন্সর লাগবে। আমার এই যে 2-2.5 বছরের যে খরচ, সম্পূর্ণ খরচ ভাইয়া এখানে ইনভেস্ট করছে। এখন এটা তো অনেক ব্যয়বহুল, এখানে পারা যাচ্ছে না। তারপরে হচ্ছে স্পন্সরের কাছে গিয়েও সেরকম সাড়া পাচ্ছি না। তবে এই কষ্টের বোঝা খুব বেশি দিন আর বইতে হচ্ছে না মারিয়াকে। তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আশ্বস্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানিয়েছেন মারিয়ার জন্য খুঁজবেন স্পন্সরও। শুধু তাই নয়, দরকার হলে মারিয়ার পাশে দাঁড়াবেন তিনি নিজেই। সোমবার দুপুরেই আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা বুঝিয়ে দেবে এনএসসি। মারিয়া শুরু থেকেই ছিলেন বিকেএসপির খেলোয়াড়। প্রথমে ফুটবলার হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ট্রায়াথলেট হিসেবে লিখিয়েছেন নাম। এদিকে মারিয়ার পরের ইভেন্ট ফ্রান্সের প্যারিসে। সেই ইভেন্টে সাইকেল সহ যাবতীয় গিয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিকেএসপির মহাপরিচালক। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।